আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ঝালমুড়ি মশলার রেসিপি। তো প্রথমে একটা বাটিতে আমি এখানে নিয়ে নেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া। অবশ্যই কিন্তু এখানে গরম মশলা গুঁড়াটা দিবেন। এবার শুকনো মশলাগুলোকে একটা চামিচ দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো মশলাটা মেশানো হয়ে গেছে, এটা একপাশে রেখে দেব। এবার একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। তারপর এখানে দেবো রসুন ও আদা বাটা। এই বাটা মশলাগুলোকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দেবো প্রথমে বানিয়ে রাখা যে মশলার মিশ্রণটা। এই মশলাগুলোকে দিয়ে আমি এটা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এই সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তো মশলা কষাতে কষাতে যখন দেখবো যখন তেলটা উপরে উঠে এসেছে, তখন আমি এখানে দিয়ে দেবো লবণ। আর অবশ্যই কিন্তু মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। এই মশলাটা কষানো যত ভালো হবে, ততই কিন্তু এই মশলা থেকে সুঘ্রাণ ছড়াবে। তারপর আমি এখানে দিয়ে দেবো বিট লবণ। বিট লবণটা দিয়ে আমি আবারও এটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু আরও কিছুটা সরিষার তেলের সঙ্গে যোগ করতে পারেন। তো বেশ খানিকক্ষণ মশলাটা কষিয়ে নিব এটা। মশলাটা কষানো হয়ে গেলে এটা ঠান্ডা করে কাঁচের বয়ামে তুলে রেখে দেবো। অবশ্যই এটা কাঁচের বয়ামে রাখবেন, তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই ঝালমুড়ি মশলাটা এতটা সুন্দর হয় যে এর গন্ধে আপনার মনটা ভরে যাবে। আর এভাবে যদি একবার ঝালমুড়ি মশলাটা বাসায় বানিয়ে রাখেন, তাহলে কিন্তু এটা কিন্তু বিকেলের নাস্তায় ঝটপট আপনার ঝালমুড়িটা মেখে খেতে পারবেন। আর এই ঝালমুড়ি মশলাটা এতটাই মজা হয় যে যখন আপনারা ঝালমুড়ি মাখবেন, তখন বুঝতে পারবেন না যে এই ঝালমুড়িটা আপনার বাইরে থেকে কিনে খাচ্ছেন না বাসায় কিনে খাচ্ছেন। তো আমার কাছে মনে হয় এটা বাইরেরটার থেকেও অনেক মজা হয়। আর আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।